ওয়েলকাম সকলকে। আজকের আমরা ক্লাস 10-এর কোষে দেখি 13 ভেদ চ্যাপ্টারের 16 এর এমসিকিউগুলো করব। প্রথম এমসিকিউটা বলছে যে এক্স ভ্যারিস অ্যাজ 1/y হলে অপশান দিয়ে দিয়েছে, 4টে অপশানের মধ্যে কোনটা হবে। আমরা জানি যে এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কে ইন্টু 1/y, তাই না? বা পরের লাইনে বলতে পারি, দেখো কোনাগুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে। আর কেটা এখানে কি, এখানে কেটা কি, কেটা হলো অশূন্য ভেদ ধ্রুবক বলে, ঠিক আছে? যেখানে কে এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক বা ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক বলে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে যে এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক বা ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক। এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারি। এখানে দিয়েছি ভেদ ধ্রুবক, তাহলে অপশান ডি অ্যান্সার। বলছে এখানে অশূন্য ধ্রুবক দিয়ে দিয়েছে, ঠিক আছে? অন্য কোনো পরীক্ষায় দিয়ে তোমাদের ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক অপশান দিতে পারে, তাহলে কি উত্তর ওটাই হবে, ঠিক আছে? 2 নম্বরে কী বলছে, যদি এক্স ভ্যারিসেস ওয়াই হয় তবে 4টে অপশান দিয়েছে, 4টের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে কি দেখো, এক্স ভ্যারিসেস ওয়াই মানে কি, যদি এক্স যতটা বাড়বে ওয়াই ততটাই বাড়বে, এক্স যতটা মোটামুটি কমবে ওয়াই ততটাই কমবে। মানে ভ্যারিসেস মানে এরকমই সমানুপাতিক, মানে এমন একটা সম্পর্ক এদের মধ্যে আছে যে এ যদি 1 টাকা বাড়ে ও তো 1 টাকা বাড়বে, এ যদি 1 টাকা কমে ও 1 টাকা কমবে, এ যদি 2 টাকা বাড়ে ও যদি 2 টাকা বাড়বে, মানে এ যদি বাড়ে ও বাড়বে, ও কমে যদি ও কমবে, এরকমই ব্যবস্থা। মানে এ সেই পরিমাণে কমবে ও সেই পরিমাণে কমবে, অর্থাৎ এক্স সেই পরিমাণে কমবে ওয়াই সেই পরিমাণে কমবে, ঠিক আছে? বা 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 ওয়াই সেই পরিমাণে কমবে এক্স সেই পরিমাণে কমবে, ঠিক আছে? এরকম ব্যবস্থা। তাহলে কী বলতে হবে, বা আমি এক্স বার 1 আছে, ঠিক আছে? আমি যদি 2 করে দিই, এক্স বার 2 ভ্যারিস আসলে ওয়াই দুবার কী হবে, 2 হবে, ঠিক আছে? যদি 3 করি ও 3 হবে। এ দেখো এক্স এর পরে কিছু নেই মানে 1 আছে, পরে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? আমি যদি এটা 2 করে দিই তাহলে এটাও 2 হবে, এর 3 করে দিই এটা 3 হবে। তাহলে এরকম অপশান কি কোথায় আছে দেখি। প্রথম অপশানটা বলছে যে এক্স স্কোয়ার ভ্যারিসেস ওয়াই ওভার 3 বা ওয়াই কিউব। এটা হবে না, কারণ এই 2 বেড়েছে 3 বেড়ে গেছে, এটা হবে না। তারপর কি বলছে এক্স মানে এক্স কিউব ভ্যারিসেস ওয়াই স্কোয়ার, এটাও হবে না, কারণ এর 3 বেড়েছে 2 বেড়েছে, হবে না। দেখো এর 1 আছে, এর কিন্তু 3 হয়ে গেছে, হবে না। এটা দেখো এর 2 আছে, এর 2 আছে, অর্থাৎ উত্তর এটাই হবে। এটা কি বুঝতে পারলে? যাই হোক, 3-এরটা কী বলছে দেখো। 3-এর অঙ্কটা ভালো অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষায় খুব দেয়, ঠিক আছে? বলছে এক্স ভ্যারিসেস ওয়াই এবং ওয়াই ইকুয়াল টু 8 যখন এক্স ইকুয়াল টু 2। তারপর বলছে কি ওয়াই ইকুয়াল টু 16 হলে এক্সের মান কত। অর্থাৎ দেখো এর সমানুপাতিক রয়েছে, দেখো আছে তো, হ্যাঁ? দেখো প্রথমে তখন ওয়াই 8 ছিল, তখন এক্স তখন 2 ছিল, ঠিক আছে? আর যখন ওয়াই 16 হয়েছে, দেখো ওয়াই 8 থেকে 16 হয়ে গেছে, তাহলে এক্সের মান কত হবে। এটা দেখো মানে এটা অঙ্কটা না করেও বলা যায় যে উত্তর কত হবে। দেখো এর দেখো 2 বেড়েছে মানে এই উত্তর 4 হবে হয়তো, দেখো এক্সের মান 4 হবে, না করে বলা যায়। কারণ দেখো এর 8 ছিল, 8 সাথে 2, 8 সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 16 হয়, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে 2 এর সাথে তাহলে 2 গুণ করতে হবে, এসে 2 গুণ করেছি মানে এর সাথে 2 গুণ করতে হবে, হ্যাঁ কি না? তাহলে কত 4 হবে উত্তর। এবার অঙ্কটা করি, আসল নিয়মটা করি, অঙ্কটা কীরকমই করে দেখি উত্তর 4 হয় কি না। টুকে নিলাম। পরের লাইনে কী বলতে পারি যে এক্স ভ্যারিসেস তুলতে গেলে ভ্যারিসেস যদি আমরা ভ্যারিসেস তুলতে যাই, এটা ভ্যারিসেস থেকে সমান সমান চিহ্ন যদি আনি তাহলে কী হয়, একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়। কনস্ট্যান্টকে আমি কে ধরলাম, কে ইন্টু ওয়াই, যেখানে ব্যাকেটে লিখে দিতে হবে যেখানে কে অশূন্য ধ্রুবক বা ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক। বোঝা যাচ্ছে?
এবার দেখো আমরা কনস্ট্যান্ট সবসময় ধ্রুবক, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, ঠিক আছে। ধ্রুবক কি, ধ্রুবকের মান পরিবর্তন হয় না। তাহলে প্রথমে আমরা এর মান আর এক্সের মান বসিয়ে কে এর মানটা বার করে নেবো 1 নম্বর সমীকরণ। তারপরে কি কে এর মানটা আবার 2 নম্বর সমীকরণ, তখন এর ভ্যালু বসাবো, বসিয়ে আর কে এর মান বসিয়ে আমি এক্সের ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে। মানে কে তো ধ্রুবক, সবসময়ের জন্য ধ্রুবক, ঠিক আছে। ধরো এবার কি এক্সের মান কি, প্রথমে কে সমান সমান দিই, কে সমান সমান এক্স। দেখো আমি না তুমি বুঝতে পারবে না, এই দেখো আমি কেটা এখানে আছে, মানে ওয়াই কে সাথে ওয়াই গুণ আছে, আমি সমান সমান চিহ্ন ওপারে নিয়ে গেলে কী হবে, ভাগ অবস্থা হয়ে যাবে, অর্থাৎ এক্স এরকমই। এটা কি বোঝা গেল? যাই হোক, তারপরের লাইনে আমরা কে এর মান তো আমরা জানি না প্রথম ক্ষেত্রে, তাহলে কি প্রথমে কি আমি এক্সের মান কত বলে দিচ্ছে না 2, দেখো 2 বসাবো। আর ওয়াইয়ের মান কত বলেছে প্রথমের ক্ষেত্রে না 8, তাহলে 8 বসাবো। তাহলে দেখো কাটলাম হচ্ছে যে 1/4, ঠিক আছে 1/4 হচ্ছে। তাহলে কে অতএব বা কে এর মান কত হচ্ছে 1/4, ঠিক আছে। আবার বলছে যখন y = 16 তখন x এর মান কত, তাই না। আমরা একটা সমীকরণ পেয়ে গিয়েছিলাম, কী পেয়েছিলাম যে কে সমান সমান x/y, এটা পেয়ে গেছি এই সমীকরণ, 1 নম্বর সমীকরণ তুমি বলতে পারো। হ্যাঁ, এই সমীকরণে এবার কী করবো, এখানে কে এর মান বসাবো, কে এর মান কত জেনে গেছি 1/4 = দেখো এক্স এর মান তো জানি না, আর ওয়াই এর মান কত 16, হ্যাঁ কি না। এবার দেখো এই 4 4 কত 16, 4 তাহলে দেখো এবার কি হচ্ছে, কি দেখো বা 1/1 মানে কত 1 = x/4, এটা হচ্ছে দেখো এটা 1, এটা কত 1 ছিল, এখানে 4 দিয়ে কেটে দিলে 1 থাকে, তাই না। 1/1 আর x/4। এবার দেখো কী হয়, কোনাকুনি গুণ হয়, এর সাথে গুণ হয়, এর সাথে গুণ হয়, হ্যাঁ কি না। বা কি বলতে পারি যে x = 4, তার উত্তর কত, উত্তর হলো বি। দেখো অঙ্কটা না করেও আমরা উত্তর বলতে পারতাম, তাই না। অঙ্ক না করে উত্তর বলতে পারতাম, এরকমই এমসিকিউ থাকলে অঙ্ক না করে উত্তর বলা যায়, তখন সমানুপাতে থাকে। যাই হোক, এরকমই অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে, ঠিক আছে। অঙ্কটা ভালো করে না যদি অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয় বা অঙ্কগুলো বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অঙ্কগুলো বা অঙ্কগুলো যদি না ভালো না থাকে, ভালো যদি না লেগে থাকে তো কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকেও কমেন্টে জানিও। আর যদি কোনো চ্যাপ্টারের অঙ্ক যদি লাগে কমেন্টে জানিও যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করাতে হবে, তাহলে সেইগুলো করিয়ে দেবো। যা লাগবে সমস্যা হবে বলে দেবে কমেন্টে, যদি ভয়েসের কোনো সমস্যা হয় সেটাও বলবে কমেন্টে।